দমকল কর্মীদের সঙ্গে সন্দীপ কথা বলার চেষ্টা করছেন। সন্দীপ, একবার শুনবো। প্রচন্ড স্মোক রয়েছে, দমকল কর্মীরা তাই এখানে অক্সিজেন মাস্ক পরে সন্দীপ, শোনা যাচ্ছে ধোঁয়ার প্রাবল্য এতটাই যে অক্সিজেন মাস্ক পরে এগোতে হচ্ছে। ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল, তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক অবস্ট্রাকশন ছিল, দ্য স্টেয়ার্স ওয়াজ নট ক্লিয়ার, মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল, যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে আমাদের নামতে, অনেক ডিফিকাল্টি হয়েছে। আমরা কোয়াড লাইফে কাজ করি, আর 11th ফ্লোর। আসিয়া। থ্যাংক ইউ। অর্থাৎ এমার্জেন্সি ফায়ার এক্সিট যতটা তৈরি থাকা প্রয়োজন ততটা কিন্তু তৈরি ছিল না, যেমনটাই বলছেন যে মলে যারা কাজ করেন, যাদের অফিস রয়েছে সেখানে তারা, কারণ আজকে ফায়ার এক্সিটের ব্যবহার করতে হয়েছে, সিঁড়ি দিয়ে তাদেরকে নেমে আসতে হয়েছে বহুতল থেকে, কিন্তু সেই সিঁড়ি যথোপযুক্ত নয়, সেখানে নজরদারি নেই, সেই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ নানা রকমের বাজে জিনিসের আবর্জনা সেখানে জড়ো হয়েছিল এবং সেই কারণে সিঁড়ি ব্যবহার করে আসতে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই অ্যাক্রোপলিস মলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ধোঁয়ায় পুরো ঢেকে গিয়েছে অ্যাক্রোপলিস মল এবং দমকল কর্মীদের রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে কাজ করতে। অক্সিজেন মাস্ক পরে তারা মলের ভেতর ঢুকছেন একে একে, যদিও ইতিমধ্যেই বেশিরভাগ মানুষজনকেই কিন্তু বাইরে খোলা জায়গায় বের করে আনা হয়েছে। অ্যাক্রোপলিস মল সংলগ্ন যে গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছে সেখানে বের করে আনা হয়েছে মলের ভিতরে যারা ছিলেন। ইতিমধ্যে দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার এবং আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও তাদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এতটাই কালো ধোঁয়া যে তাদেরও ভিতরে ঢুকতে গিয়ে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হচ্ছে। শিবাশিস মৌলিক আমাদের অপর প্রতিনিধি সঙ্গে রয়েছেন। শিবাশিস, দমকল কর্মীদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুনের উৎসস্থলে পৌঁছতে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে। একদমই তাই। দেখো, যে ছবি আমরা তুলে ধরছি, আমরা রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। মূলত গীতাঞ্জলি স্টেডিয়ামে যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কর্মীদের বের করার জন্য, আর এর ঠিক উল্টো দিকটা, সেই উল্টো দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে মূলত দমকল কর্মীদের তাদের যে ফায়ার অপারেশন, সেই ফায়ার অপারেশনের জন্য। সেখানে এখনো পর্যন্ত আমরা যেমনটা জানি তাতে 5টি টেন্ডার কিন্তু ডিপ্লয় করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভিতরে ঢুকছেন অক্সিজেন মাস্ক পরে, দমকল কর্মীরা তারা ভিতরে ঢুকছেন, কারণ যে ছবি আমরা বারবার তুলে ধরছি, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে শপিং মল, ভিতরে না কিছু দেখা যাচ্ছে, না পর্যাপ্ত অক্সিজেন রয়েছে, কারণ সেই জন্যই অক্সিজেন মাস্ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ফায়ার ফাইটাররা, দমকল কর্মীরা। এবং যে ছবি এখনো দেখা যাচ্ছে, পুরো মলের যে ভেন্টিলেটরগুলো, সেই ভেন্টিলেটরগুলো থেকে এখনো পর্যন্ত কিন্তু কালো ধোঁয়া বেরিয়ে আসছে এবং মূল যে দরজা দিয়ে কর্মীদের বের করা হচ্ছিল, সেই দরজার দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দরজার যেটুকু খোলা রয়েছে সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরিয়ে আসছে। এখান থেকেই কর্মীদের বের করা হচ্ছিল যারা আটকে পড়েছিলেন ভিতরে, কারণ মলের কর্মীদের অভিযোগ অনুযায়ী ফায়ার এক্সিট ক্লিয়ার ছিল না। ফায়ার এক্সিট থেকে তারা যখন নামছিলেন, ভিতরে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কেন ঢুকতে দেওয়া হবে না? আপনারা যান, গিয়ে বলুন, দেখুন কি অবস্থা মেনটেন। ভিতরে কেউ আটকে রয়েছে? আটকে এখন আর কি আছে, এখন তো আর মনে হচ্ছে না কেউ আটকে আছে, কিন্তু ভেতরের যে অবস্থা, লোক নামতে গিয়ে আধা লোক সেন্সলেস হয়ে যায়। লোকানো হচ্ছে কিছু লাগুক, সেটা তো আপনারা গেলে পরিষ্কার হয়ে যাবেন যে মানে কীভাবে এটা মেনটেন তো ঠিক করে রাখতে হবে। সিঁড়িতে পুরো রাবিশ ভর্তি, কাঠ ভর্তি, লোহা ভর্তি, এখনো আছে, নামা যাচ্ছে না, একজনের বেশি দুজন। যে কথা অভিযোগ উঠে আসছে যে বারবার যে কারণে সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, একদিকে যেমন কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে যাতে ফায়ার কন্ট্রোল করতে সুবিধা হয় সেই জন্য সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু মলের কর্মীদেরই অভিযোগ ফায়ার এক্সিট যেহেতু যথেষ্টভাবে পর্যাপ্তভাবে ক্লিয়ার করা নেই, সেই কারণেই কিন্তু সেই অভিযোগ কর্মীদের তরফ থেকে, মলের কর্মীদের পক্ষ থেকে কিন্তু উঠে আসছে যে ফায়ার এক্সিট বন্ধ রয়েছে, ফায়ার এক্সিটে বিভিন্ন আবর্জনা পড়ে রয়েছে এবং সে কারণেই কিন্তু বারবার শপিং মলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিকভাবে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছে যারা ওই মলের ভিতরে ছিলেন, তা হলো যে ফায়ার এক্সিট সেটা যতটা তৈরি থাকা প্রয়োজন জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তা ছিল না। আবর্জনা জড়ো করা রয়েছে, ফলত ধোঁয়ার প্রাবল্য এতটাই বেশি যে বিল্ডিং থেকে বেরিয়ে আসতে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।